এক হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ পাক বলেন, আন-নাজরু সাহমুন মিন সিয়ামি ইবলিস মাসমুমুন ফামান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। কুদৃষ্টি ইবলিসের একটি বিষাক্ত তীর, আর যে ব্যক্তি আমার ভয়ে তা বর্জন করবে, এর বিনিময়ে আমি তাকে এমন এক নবতর ঈমান দান করব, যার মধু স্বাদ সে তার অন্তরের মধ্যে পাবে, অনুভব করবে, অন্তরের মধ্যে এক অপার্থিব স্বাদ ও মিষ্টতা লাভ করবে। সুবহানাল্লাহ। আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি রিসালায়ে কুশারিয়াতে লিখেছেন, আল্লাহ পাক চক্ষু হেফাজতের নির্দেশ দিয়ে দৃষ্টিপাতের মজাকে আল্লাহর উপর উৎসর্গ করতে বলেছেন। সুবহানাল্লাহ। এর বিনিময়ে তিনি অন্তরের মধ্যে চিরস্থায়ী স্বাদ ও মিষ্টতা প্রদান করবেন। সুবহানাল্লাহ। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাতের মধ্যে লিখেছেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজ মিনহু আবাদান। এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে একবার যদি কারো অন্তরে ঈমানের স্বাদ ও মিষ্টতা প্রবেশ করে, আর কখনো তার অন্তর থেকে বের হয় না। সুবহানাল্লাহ। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ইহার ব্যাখ্যা করে বললেন, ফাফিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতিমা। এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেই দিবেন। সুবহানাল্লাহ। কারণ যখন ঈমানের স্বাদ ও মিষ্টতা কখনো অন্তর থেকে বের হবে না, এটাই প্রমাণ হয় যে তার মৃত্যু নিশ্চয় ঈমানের সাথেই হবে। অতএব দৃষ্টি হেফাজত করা ঈমানের সাথে মৃত্যু লাভের একটি আমল। বন্ধুগণ, আল্লামা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলেন, এই অমূল্য সম্পদ আজকাল হাটে বাজারে, এয়ারপোর্ট, রাস্তাঘাটে এবং বিভিন্ন স্টেশনে বেতন হচ্ছে। অর্থাৎ এই সকল স্থানে চোখের হেফাজতের দ্বারা অন্তরে ঈমানের সুমিষ্ট ভান্ডার ও ঈমানের সাথে মৃত্যু জ্ঞানটি অর্জন করতে পারা। তাই আমি